মর্নিং গাইস। আজকে আমরা যাব কাশল, তাই জন্য সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে খেয়ে নিচ্ছি। 7 থেকে 8 ঘন্টার রাস্তা, আর যদি আরও জাম পাওয়া যায় তাহলে আরও বেশি দেরি হতে পারে বলেছে। তো আজকে তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তো গিয়ে দেখছি। আমাদের সবার হিল সিকনেস হয়ে গেছিলো অলরেডি, প্রচুর শরীর খারাপ, যে বমি হচ্ছিল, গাড়ির ওই পেট্রোলের গন্ধটা শুধু আরও বেশি হচ্ছিলো, তাই জন্য মাস্ক পরে নিয়েছি। অনেকক্ষণ গাড়ি যাওয়ার পর একটা জায়গায় এসে থেমেছে, আমাদের বমি এত পাচ্ছে, তারপরে আমরা গিয়ে ফ্রেশ গান্নার রস খেয়েছি, মানে আখের রস খেয়েছি। এটা খেয়ে তাও শরীরটা একটু ভালো লাগছিলো। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে, গাড়ি নিয়ে এগোচ্ছি। আর কি সুন্দর এলাকাগুলো লাগছে। অনেকক্ষণ অনেক রাস্তা অতিক্রম করার পরে আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছেছি। এখানে দূর দিয়ে দেখাচ্ছিলো এই যে গাছগুলো দেখা যাচ্ছিলো, এই গাছগুলো নাকি লিচু গাছ বলছিল। তো আমি তো দেখতে পাচ্ছিলাম না, ওরা সবাই দেখতে পাচ্ছিলো। এই যে ওই হোটেলে এসেছিলাম, এসে খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে ছিলাম। আর কাশল যাওয়ার পথেই পড়ে সুন্দরীগাঁও। সত্যি সুন্দরীগাঁও নাম কেন যে এটা বোঝা যাবে। সুন্দরীগাঁওয়ের যে লেকটা দেখা যাচ্ছে, এত সুন্দর, হেভি মজা লাগছে টানেলের ভিতর দিয়ে। আগের হোটেলটাতে প্রচণ্ড দাম থাকার কারণে খাইনি কিছু, তো এইখানে আরেকটা হোটেল এনে দাঁড় করেছিল 4 ঘন্টা গাড়ি চলার পর। তো এখানে এসে খাচ্ছিলাম, মানে 6 পিস মাংসর দাম 600 টাকা, আর কিছু সামান্য ভাত আর যা কুলচা বা রুটি ছিল। আমরা সবাই এখানে দেখা দেখি করছিলাম, মানে জিনিসপত্র বিশাল দাম। যাই হোক, কাশল যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ, সিকিমের মতো খুবই বাজে, উবড়ো খাবড়ো। আর এই যে খরস্রো নদী বয়ে যাচ্ছে, আর এখানে পৌঁছাচ্ছিলাম তখন ঠান্ডা লাগছিল। জার্কিং কমপ্লিট করে এই পৌঁছালাম আমাদের ক্যাফেতে কাশলে। এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ এর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। কিরকম কালার আসছে দেখতে। এই যে আমাদের ক্যাফেটা। পাহাড়ের নিচে এত সুন্দর একটা ক্যাফে। বেসিক্যালি সব থেকে বড় কথা হলো কাশল হলো ক্যাফের জায়গা, মানে এখানে পুরো যেরকম রুম পাওয়া যায় সব জায়গায়, এখানে সব কিছুতে মানে যা গেস্ট রুম আছে বা যা আছে সব টেন্ট। এখানে টেন্ট আর ক্যাফে টাইপের এরিয়া। হাই বল। সত্যি কথা বলতে প্যাকেজের যে টেন্টটা দিয়েছিল আমাদের, খুবই অতীব জঘন্য, নোংরা এবং খুব বাজে ছিল। তার পাশে আমরা গিয়ে এই ক্যাফে যেটা ছিল, এই ক্যাফেতে গিয়ে কথা বলেছি। এই ক্যাফের জাস্ট ভিউটা দেখো। কারোর যদি কোনো দরকার থাকে বা কারোর যদি কোনো নাম্বার প্রয়োজন হয়, আমাকে ডিসক্রিপশানে মানে আমি দিয়ে দেবো, আর আমাকে কমেন্ট করো, আমি তাহলে ডিটেলসটা দিয়ে দেবো। এখানের জাস্ট রুমগুলো, টেন্টগুলো আর এখানের মহল দেখো কত সুন্দর। এই কটেজগুলোর দাম ছিল এক একটা কত 1500 টাকা, কিন্তু বসলে দামাদামি করলে কমে যাবে। আর হাউস মানে ঘরও ছিল, তো ঘরগুলো ভাড়া নেওয়া যেত, ওগুলো আলাদা দাম ছিল। এখানে সব থেকে আকর্ষণ করার জিনিস হলো লাইভ বনফায়ার হচ্ছিল এটা, আর তারপরে গান চলছিল, ডিজে গান চলছিল, সবাই নাচানাচি করছিল, খুব মজা করছিল। এটা ছিল পাশের ভিলাটা, জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। তারপর আমাদের নাচ গানা করে আমরা চলে গেছি খেতে। খেয়ে কী কী খাবার দিয়েছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। পনির, এটা সবজি, সিমই,
চাটনি স্যালাড। খেয়ে দিয়ে উঠে সবে রাত 10টা বাজে। এখানে যত রাত হচ্ছে তত মাইনাসে নামছে। সেদিনকার ডিগ্রি ছিল -2 ছিল, টেম্পারেচার 2, আর রাতের দিকে আরও বেড়েছিল, কমেছিল, 3 বা 4 হয়ে গেছিলো। এত ঠান্ডা, আমি তো রুম থেকে বেরোয়নি। এরা নাচ গানা করছিল, খুব মজা করছিল, খুব মজা। 8 ঘন্টা জার্কিং করার পরে ফের এই নাচানাচি, সত্যি এদের এনার্জি সেই লেভেলে। তো আজকের জন্য এইটুকুই। খাওয়া দাওয়ার পরে এরা ফের নাচতে গেছিলো। আমাদের সাথে আরও 5-6টা ফ্যামিলি এসেছিলো, তারা সবাই একসাথে বসে গোল করে এরা খুব মজা করছিল। তো আজকের জন্য বাই। কালকে সকালে উঠবো আমরা, যেখানে যেখানে যাব সেখানে সেখানে দেখাবো। এটা হলো কাসোলের পুরো সিন বা শর্ট যেটা আছে আজকে দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।